আলাপন, আপনারা দেখছেন আলাপনস ডায়েরি। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি টাটার মাঠ কী ছিল, কী হলো, সব কিছুই আপনারা দেখতে পাবেন এই ব্লগটার মাধ্যমে। আপনারা সকলেই জানেন সামনেই আসছে নরেন্দ্র মোদী, তার উপলক্ষে যেভাবে সেজে উঠছে টাটার মাঠ, তারই প্রস্তুতি পর্ব আপনাদেরকে দেখাতে চলে এসেছি আমি আলাপন। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন ও পাশে থাকুন। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই চারিপাশ। দেখুন বন্ধুরা, সিঙ্গুরের টাটার মাঠ কি হয়েছিল, আজ কি হচ্ছে। এই টাটার মাঠের রূপ বদল, কেন এই রূপ বদল জানতে হলে দেখতে হবে আলাপনস ডায়েরি। আলাপনস ডায়েরি ইউটিউব চ্যানেলটি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বন্ধু ও পরিবারের মানুষজনের সাথে এই চ্যানেলটি শেয়ার করে সাথেও পাশে থাকুন। টাটার মাঠে ঘুরতে গিয়ে আমার মাথায় হাত, নিজের চোখে না দেখলে আপনারাও করবেন না বিশ্বাস, একেই বলে মোদিজির ফিকশন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা একটা রাজনীতি নয়, এটা একটা বিশাল টর্নেডোর গল্প। এই গল্প শুনতে হলে দেখতে হবে আলাপনস ডায়েরি। এক সময় যেখানে ছিল জঙ্গল, ঝোপঝাড় আর ভাঙা স্বপ্ন, সেই জমিতে থেমে গিয়েছিল ন্যানো টাটার। আপনারা সবই জানেন, সবটাই ইতিহাস। আর সেই সিঙ্গুরে চলছে বিশাল রূপান্তর। 18ই জানুয়ারি নরেন্দ্র মোদী আসছেন এই টাটার মাঠে। এই টাটার মাঠে মোদিজির সভাকে ঘিরে গড়ে উঠছে স্বপ্নের প্যান্ডেল, আলো, মঞ্চ আর ইতিহাস। তাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চারিপাশ। আপনারা দেখুন কি সুন্দরভাবে তৈরি হচ্ছে এই মোদিজির জন্যে এই টাটার মাঠের সেটগুলো। কত মানুষ আজ কাজ করছে দিন রাত এক করে। টাটার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাটা যদি সিঙ্গুরের বাসিন্দারা, সিঙ্গুরের মানুষ যদি পেত, আজ যদি এই সিঙ্গুরে তৈরি হতো ন্যানো কারখানা, কতই না ভালো হতো। তাই সিঙ্গুরের মানুষ, বাংলার মানুষ কি বলছে তাই নিয়ে আজকের এই ব্লগ। সিঙ্গুরের মানুষের আজ প্রচুর আফসোস, তারা না পেল শিল্প, না পেল কৃষি। তারা কি চেয়েছিল, কি হলো? সভা তো হবে, কিন্তু সিঙ্গুরে কি আবার নতুন করে কোনো শিল্প হবে? তাতে লাভ হলো না ক্ষতি, সব কিছুই জানতে হলে আসতে হবে এই টাটার মাঠে আপনাদের সকলকে। 18ই জানুয়ারি রবিবার আমাদের সিঙ্গুরের গোপালনগরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরের টাটার মাঠের ভেতর এখন পরিষ্কার করা হচ্ছে, চলছে জোরদার প্রস্তুতি। সেই প্রস্তুতি পর্ব নিয়েই আজকের এই ব্লগটা। আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ দিন রাত এক করে কাজ করে চলেছেন। যে জমিতে দিন কয়েক আগেও শিয়াল চলছিল, আগাছা ভর্তি ছিল, আজ সেই জমি করা হচ্ছে সমান, চারিদিক করা হচ্ছে পরিষ্কার। তার একটাই কারণ, সামনেই 18ই জানুয়ারি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাটা বিদায়ের 18 বছর পর আবারও সিঙ্গুর নতুনভাবে রূপ বদল এই টাটার মাঠের। প্রচুর মানুষ কাজ করছেন এখানে দিন রাত এক করে। কি সুন্দরভাবে মঞ্চগুলো তৈরি হচ্ছে আপনারা দেখুন। এটা অস্থায়ী মঞ্চ, কিন্তু পুরোটাই তৈরি হচ্ছে লোহার রড ব্যবহার করে। এইভাবেই তৈরি হয়ে উঠছে মঞ্চ। তারই ইনকমপ্লিট লুক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবারও পরবর্তী দিনে যেদিন সভা আছে সেদিনও আসবো। আপনারা কে কে আসছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সিঙ্গুরে শিল্পর আয়োজন করতেই করা হলো মোদির তড়িঘড়ি সভা। সাধারণ মানুষ 20 বছর আগে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কি আবার নতুন করে বাস্তবে রূপ পাবে, তা জানতে হলে আপনাদেরকে আসতে হবে 18 তারিখ সিঙ্গুরে টাটার মাঠে। প্রায় বছর 20 আগে যে সিঙ্গুর থেকে হারিয়ে গেছিল শিল্প, সেই সিঙ্গুরেই আবার কি নতুন করে গড়ে উঠবে শিল্প। এই সিঙ্গুরেই নতুন করে হবে এক জনসভা। এই সভাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি। এই ব্লগটার সাথে থাকুন, পাশে থাকুন। একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে, কোথায় কি হবে। এই টাটার মাঠ কি ছিল, কি হলো। আপনারা দেখুন সেই টাটার মাঠ কি ছিল, আজ কি হচ্ছে। চারিদিক আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। আজ আমরা এসেছি টাটার মাঠে। এই মাঠেতেই আসবে নরেন্দ্র মোদী, তার উপলক্ষে প্রস্তুতি পর্ব কীরকম কি সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখতে।
আমি আলাপন, আপনারা দেখছিলেন আলাপনস ডায়েরি। আলাপনস ডায়েরি ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধু ও পরিবারের মানুষজনের সাথে শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আলাপনস ডায়েরি। নমস্কার।